আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজানের আগ থেকে শুনতেছি শুধু বৃষ্টি আর বৃষ্টি। সকালবেলা যে দিকে তাকাই ওই দিকেই বৃষ্টি, যে দিকে তাকাই ওই দিকেই বৃষ্টি। তো এখন চিন্তা করতেছি যে ফ্রিজ থেকে একটু গুস্ত বের করে লেটকা খিচুড়ি রান্না, যেই কথা ওই কাজ। গুস্ত বাইর করে ভিজাইতে দিলাম, আর আবার 2 রকম ডাল আর চাল, পোলার চাল মিক্স করে পোলার চাল আর ডাল ভিজাই রাখলাম। এটি ভিজতে থাকুক, ভিজতে ভিজতে একটু কষলাই দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর যে সবজিগুলো আমি দিব ওই সবজি, তারপর গরম মশলাগুলি, এগুলো সব কিছু মানে কাটে নিতেছি। পেঁয়াজ রসুন আদা পোস্তটা কাটে নিলাম, নিয়ে সবগুলি কুচি কুচি করে কাটে নেওয়া হয়ে গেছে। যা যা উপকরণ দেবো একসাথে রাখছি, নয়তো বাবার মনে থাকে না। এখন মশলাগুলো একটু বাইটটা নেবো, বাইটটা রান্না করলে অনেক অনেক মজা লাগে, তাই টেস্টি হয়। মাটনের সবগুলি আমি একসাথে মাইখা তারপর আমি বসাবো। আমি মাইখাই রান্না করি, আমি ওইভাবে মানে তেল পেঁয়াজ গরম করে রান্না করি। ওইভাবে খাওয়াটা ক্ষতি, শরীরের জন্য স্বাস্থ্য, শরীরের জন্য ক্ষতি হয়, গ্যাসে আর তাই আমি সবগুলি মাইখা তারপর এইভাবে কষাবো। কষানো হয়ে গেলে তারপর এখানে সবজিগুলি দেবো। সবজিটি হলে তারপর আমি ভাবলাম যে খিচুড়ি রান্না করতে করতে কি আবার বৃষ্টিটা চলে গেল নাকি, না দেখি যে বৃষ্টি আসছেই। তো এখন সবজিটি সহ কষাই নিব। সবজিটি সহ কষানো হয়ে গেলে এখন আবার এর মধ্যে একটু চাল দিয়ে দিব, ডাল চাল দিয়া তারপর আরেকটু কষাই নিব। নেওয়ার পর এখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। দেওয়ার পর আমি লেটকা খিচুড়ি রান্না করবো। তো এই তো বলক আসতেছে, বলক আসা পড়ছে। এখন আমি দেখি খিচুড়ি প্রায় হয়ে গেছে, কাছাকাছি। তো এখন হয়েই গেল কমপ্লিটলি খিচুড়ি। এখন আমি এটা একটু পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে একটু বাগার দিব। বাগার দিয়ে একটু লাড়াচাড়া করে মিক্স করে নেব। নিয়ে এখন আমি বলের ভিতরে বাইরে রাখবো। বাইরে একটু মানে ঠান্ডা হয়ে গেলে তারপর প্লেটে বের করে তারপর আমরা মামি এখন খাওয়া